আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখতে তো নবম চ্যাপ্টারে চলে এসেছি। নবম চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট পাইথনের নতুন সংযোজন এবং খুব চমৎকার একটি অধ্যায় যেখানে ইউনিট টেস্টিং নিয়ে আলোচনা করা আছে। অধ্যায় 9 থেকে সিলেবাস অনুসরণ করে আমরা এখানে 5টি প্রশ্ন দিয়েছি। ইউনিট টেস্টিং কি, ইউনিট টেস্টিং এর গুরুত্ব বর্ণনা করো, ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার ব্যাখ্যা করো, পাইথন বিল্ডিং ইউনিট টেস্ট লাইব্রেরি ব্যবহার করে ইউনিট টেস্টিং লাইব্রেরি বর্ণনা করো, পাইথন ইউনিট টেস্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করো। ইউনিট টেস্টিং কি? ইউনিট মানে একক। মূলত এখানে ইউনিট বলতে বোঝাচ্ছে একটা ফাংশন বোঝাচ্ছে, একটা ফাংশন একটা প্রোগ্রামের একক অংশ। ইউনিট টেস্টিং হলো প্রোগ্রামের বিভিন্ন ফাংশনকে অটোমেটিক টেস্ট করার উপায়, অর্থাৎ প্রোগ্রাম কোডিং করার সময় কম্পাইলিং এর সময় একটা ফাংশনকে টেস্ট করার উপায়, যে ফাংশনটা কি ঠিক আছে কিনা, কোডে কোনো প্রকার এরর আছে কিনা। এক্ষেত্রে প্রতিটি ফাংশনের জন্য প্রোগ্রামের ভিতরে টেস্ট কোড লেখা হয়। এই টেস্ট কোড লেখার জন্য বিভিন্ন ফ্রেমওয়ার্ক টুলস ব্যবহার করা হয়। ইউনিট টেস্টে কাজ করার জন্য ইউনিট টেস্ট যে মডিউলটি আছে মডিউলটি ইম্পোর্ট করা হয় প্রোগ্রামে। এছাড়া আমরা পাই টেস্ট আছে, নোজ আছে, কিউএক্স, ইউনিট টেস্ট 2, মক ইত্যাদি আছে। ইত্যাদির মাধ্যমে আমরা ইউনিট টেস্টিং এর কাজ করতে পারি। ইউনিট টেস্টিং এর গুরুত্ব, প্রোগ্রামের বিভিন্ন ফাংশনকে অটোমেটিকলি তৎক্ষণাৎ টেস্ট করার উপায় হচ্ছে ইউনিট টেস্ট। প্রতিটি ফাংশনকে টেস্ট করার জন্য প্রোগ্রামের ভিতরে টেস্ট কোড লেখা হয়। বিভিন্ন ফ্রেমওয়ার্ক টুলস ব্যবহার করে ইউনিট টেস্ট করা হয়। ম্যানুয়াল টেস্টিং পদ্ধতি হাজার হাজার লাইনের কোড ফাংশন টেস্ট করতে অনেক সময় সাপেক্ষ হয় এবং জটিলতা তৈরি হয়। সময় ক্ষেপণ, সহজে দক্ষতার সাথে কোডসমূহ টেস্ট করার প্রসিডিউর হচ্ছে ইউনিট টেস্টিং, যা প্রোগ্রামের বিভিন্ন ফাংশনকে অটোমেটিকলি টেস্ট করে, সময় সাশ্রয় করে এবং প্রোগ্রামারগণ এতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নিম্ন কাজের জন্য ইউনিট টেস্টিং এর গুরুত্ব অপরিহার্য। টু আইসোলেটেড এ সেকশন অফ কোড to verify the correctness of the code, to test every function and procedure, to fix bug early in the development cycle and to save cost, to help the developers to understand the code base and enable them to make change quickly, to help with code reuse, find bug early, API upgradation, URL ভার্সন পরিবর্তন করতে হবে কিনা তৎক্ষণাৎ সেটা বোঝা যায়। রিলায়েবিলিটি বাড়ে, রিপিটেবল পরিস্থিতি বোঝা যায়। কনফিডেন্স স্টেবিলিটি বাড়ায়, রিফ্যাক্টর এবং এনশিওর কম্প্যাটিবিলিটি ইত্যাদি কারণে মূলত ইউনিট টেস্টিং এর গুরুত্ব অপরিহার্য। ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার ব্যাখ্যা করো। ইউনিট টেস্টিং এর স্ট্রাকচার ব্যাখ্যা করতে গেলে আমরা একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারি। সাধারণত বেসিক টেস্ট দুই প্রকার। ইউনিট টেস্ট দুইভাবে বর্ণনা করা যায়, কোড ব্যবহার করে টেস্ট ফিক্সার্স পরিচালনা করা, আবার টেস্ট ইটসেলফ নিজে টেস্ট করা। ইউনিট টেস্ট পাইথনের ডিফল্ট ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্ক, যা স্ট্যান্ডার্ড লাইব্রেরি অন্তর্গত। কোড টেস্ট করার জন্য প্রয়োজনীয় সকল টুলস এতে পাওয়া যায়। ইউনিট টেস্ট ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম লেখা, টেস্ট ও টেস্ট এক্সিকিউট করা হয় তা নিচে দেখানো হলো। নিচে একটা প্রোগ্রাম যদি আমরা মাই ইউনিট টেস্ট ডট পাই ফাইল নামে নির্দিষ্ট ডিরেক্টরিতে সেভ করি, একটা ফাংশন যেটা যোগ করবে, একটা ফাংশন যেটা চেক করবে এটা নাম্বার কি ইভেন কিনা। ইভেন নাম্বার চেক করার শর্ত হচ্ছে কি, যদি 2 দ্বারা ভাগ করা বাক্স যদি শূন্য হয় তাহলে রিটার্ন ট্রু, অন্যথায় ফলস। উপরে ফাংশন দুটি টেস্ট করার জন্য একই ডিরেক্টরি দিয়ে টেস্ট করে লিখতে হবে, অর্থাৎ একটা প্রোগ্রাম যেখানে আমরা ইম্পোর্ট ইউনিট টেস্ট ইম্পোর্ট করব। ফ্রম মাই ইউনিট টেস্ট ইম্পোর্ট অ্যাড কমা চেক ইভেন, আমরা এভাবেও লিখতে পারি। অর্থাৎ মাই ইউনিট টেস্ট একটা প্রোগ্রাম, এই যে প্রোগ্রামের নাম, সেখান থেকে আমরা ইম্পোর্ট করতেছি অ্যাড এবং চেক ইভেন্টকে আমরা ইম্পোর্ট করতেছি। ক্লাস মাই টেস্ট ইউনিট টেস্ট ডট টেস্ট কেস, আমরা টেস্ট কেসের মাধ্যমে ইউনিট টেস্ট করব। মাই টেস্ট একটা ক্লাসের নাম, আমরা যে কোনো নাম দিতে পারি। মাই টেস্টের মধ্যে আমরা দিতে পারি এখানে ইউনিট টেস্ট ডট টেস্ট কেস। ডেভ টেস্ট অ্যাড একটা মেথড, আমরা এর মাধ্যমে অ্যাডকে টেস্ট করব, অ্যাড ফাংশনে টেস্ট করব।
সেলফের মাধ্যমে সেলফ ডট অ্যাসারশন অ্যাসার্ট ইকুয়াল সেলফ ডট অ্যাসার্ট ইকুয়াল কি করবে অ্যাট 4,3 অর্থাৎ অ্যাট 4,3 ফাংশনকে কল করবে। এই ফাংশনটা কোথায় আছে? এখানে আছে। 4 3 রিটার্ন 4 + 3 7 কে রিটার্ন করবে এখানে। এটা এই মান এবং এই মান কি ইকুয়াল কিনা, যদি এটা যদি ইকুয়াল হয় তবে এটা সত্য আসবে, আর ইকুয়াল না হলে তখন ফাংশনটি প্রপারলি রান করবে না। আবার ডিপ টেস্ট চেক ইভেন্ট সেলফ ডট এসআর2 হচ্ছে যদি ট্রু রিটার্ন করে তাহলে এখানে এটা ট্রু রিটার্ন করবে, ফলস রিটার্ন করলে ফলস রিটার্ন করবে। যেমন চেক ইভেন্ট 4 মেথড এখানে আছে। চেক ইভেন্ট নাম্বার 4 কে 2 দ্বারা ভাগ করলে বাক্সে 0 রিটার্ন 2, এখান থেকে ট্রু রিটার্ন করবে, তার মানে এটা সত্য। এরপর ইফ মেইন মেথড init ডট মেইন মেথড যদি আমরা এই প্রোগ্রামটা রান করি আউটপুটে আসবে রান টু টেস্ট ইন একটা সেকেন্ড, 0.004 সেকেন্ডের মধ্যে দুইটা মেথড রান হয়েছে এবং এটা ওকে। অর্থাৎ এখানে অ্যাড এবং চেক ইভেন্ট দুইটি ফাংশন চেক করছি এবং দুইটাই ট্রু রিটার্ন করছে এবং যথাযথভাবে রান করেছে, তার মানে ফাংশন দুটি ঠিক আছে। পাইথন বিল্ট-ইন ইউনিট টেস্ট লাইব্রেরি ব্যবহার করে ইউনিট টেস্টিং লাইব্রেরি বর্ণনা করো। ইউনিট টেস্টের মধ্যে বেশ কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে যে মূলত যে ইউনিট দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। অন্যান্য ভাষায় প্রধান ইউনিট টেস্টিং ফ্রেমওয়ার্কের মতো একই সুবিধা রয়েছে। এই টেস্টিং এর অটোমেশন পরীক্ষার জন্য সেটআপ শাটডাউন কোড ভাগ করে নেওয়া হয়। তো মূলত ইউনিট টেস্টের মধ্যে আছে টেস্ট ফিক্সার, টেস্ট কেস, এটা আমরা টেস্ট কেস ব্যবহার করেছিলাম, আছে টেস্ট সুইট, আছে টেস্ট রানার। পাইথন টেস্টিং লাইব্রেরি হিসেবে পাইউনিট বা পাইটেস্ট রয়েছে। মূলত আমরা টেস্ট কেসের মধ্যে বিভিন্ন ধরনের যে মেথডগুলি রয়েছে, যেমন অ্যাসার্ট ইকুয়াল আমরা একটু আগে ব্যবহার করেছিলাম। অ্যাসার্ট ইকুয়াল কি করবে, দুইটা প্যারামিটার আছে এ এবং বি এর মধ্যে যদি সমান হয় তাহলে ট্রু হবে। অ্যাসার্ট নট ইকুয়াল যদি সমান না হয় তখনই ট্রু হবে। অ্যাসার্ট ট্রু যদি এক্স এর মান ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, এক্স এর মান ফলস হলে ফলস রিটার্ন করবে। অ্যাসার্ট ফলস যদি এক্স এর মান ফলস হয় তবেই ট্রু রিটার্ন করবে, আর এক্স এর মান ট্রু হলে ফলস রিটার্ন করবে। এখান থেকে আমরা এই চারটা দিতে পারি, চাইলে আরো দিতে পারো। এখান থেকে আমরা দুই একটা দিতে পারি, এখান থেকে আমরা দুই একটা দিতে পারি, তাহলে আমাদের ইউনিট টেস্টিং কাজ সম্পন্ন হবে। পাইথন ইউনিট টেস্ট ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করো। আমরা আগের প্রোগ্রামটা দিতে পারি, তাহলে আমাদের ইউনিট টেস্ট চ্যাপ্টারটাই শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এছাড়া বুঝতে সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সকলকে।